নমস্কার। রথযাত্রা তপন মাইতি। রথ শব্দের অর্থ হল অক্ষ, যুদ্ধযান বা আয়োজন, যা দুটি বা চারটি চাকাযুক্ত অভিজাত শ্রেণীর ঘোড়ায় টানা যাত্রীবাহী এক প্রকার হালকা যানবাহন। জগন্নাথ প্রতি বছর নবরথে পায়ের ধুলি দেন। নব শব্দটির মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি স্বরূপ। ভক্তিরসে জগন্নাথ ওঠেন। ভক্তি দিয়ে গড়া রথ। রথের দড়ি বা রশি হল বাসুকি। লোকমুখে প্রচলিত রথের দড়ি ধরলে বা টানলে পুণ্য প্রাপ্তি হয়, মূলত বাসুকির কৃপা লাভ হয় বা শুভদৃষ্টি পড়ে। পুরীর রথ ৪২টি চাকা বিশিষ্ট, বলদেব রথ ১৪টি চাকা বিশিষ্ট, জগন্নাথ রথ ১৬টি চাকা বিশিষ্ট, সুভদ্রা রথ ১২টি চাকা বিশিষ্ট। উড়িষ্যার পুরীর রথ চলার সময় রাস্তার চাকায় ৩টি দাগ পড়ে। ৩টি বিশেষ সংকেত বিশিষ্ট: গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণবশত রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই ৩টি দাগের ধূলি গ্রহণ করেন এবং বিশেষ ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে আবগাহনের ফল লাভ করেন এবং পুণ্য সঞ্চয় করেন। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। পীত রঙের। ১৬ চাকা মানে ১০ ইন্দ্রিয় এবং ৬ রিপু, যা থাকে ভগবানের নিম্নাংশে। বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। ১৪টি চাকা মানে ১৪টি ভুবন। চলভদ্র হল গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীন ১৪টি ভুবন স্বরূপ। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা ৩১ হাত। এই রথে ১২টি চাকার অর্থ হল ভজনের সময় ১২ মাস প্রতিদিন ভক্তিত্ব জ্ঞাপন করতে হবে। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলস্বরূপ রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। ২০৬টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়, ঠিক মানুষের দেহে ২০৬টি হাড় স্বরূপ। রথ চলার সময় প্রথমে বলদেবের রথ, কারণ তিনি জ্যৈষ্ঠ বা দাদা। জগৎ গুরুতত্ত্ব নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে, তার স্বরূপ। তারপর চলে সুভদ্রা রথ, যা ভক্তিতত্ত্ব। গুরুর কৃপার পর আসে ভক্তি মহারানী, যার ঠিকানা শ্রী গুরুপদে। শ্রী গুরুচরণ পদ্ম কেবল ভক্তি সমপদ্ম, বন্দমুই সাবধান মতে। গুরুদেব হল ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। রথ দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলক নয়নে দর্শন করছেন শ্রী জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ, রাধা ভাবের ঘরে বিভোর হয়ে শ্রী মহাপ্রভুকে ভালো করে দেখবার জন্য রথ একটু থেমে থেমে যায়। এর কারণ এটাই, অনেক ভক্তধামের শ্রী মহাপ্রভু না দেখে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রকৃতি, কারণ প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তি রথ চলে। আজও রথ অচল। জগন্নাথকে দেখে রাধা ভাবে মহাপ্রভু আনন্দে নেচে নেচে চলেছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যথাক্রমে সৎ চিৎ আনন্দের প্রতীক স্বরূপ, অর্থাৎ সচিত্তানন্দ পরম ব্রহ্ম তিনি। জগন্নাথ নীলমাধব ও পুরুষোত্তম রূপে পরিচিত। জগন্নাথের খিচুড়ি ভোগ থেকে
জগা খিচুড়ি শব্দটি বাংলা অভিধানে যুক্ত হয়েছে। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন পুরীর রাজা গজপতি মহারাজ। উনাকে জগন্নাথের অংশ বলে মনে করা হয়। 1977 সালে তিনি একবার ঝাঁট দিতে অস্বীকার করেন। সেবার জগন্নাথ মূর্তি শক্ত হয়ে রথের সামনে আটকে যান, যাকে তোলাই যায়নি। পরে গজপতি রাজা রাজি হয়, ঝাঁট দেন এবং মূর্তি হালকা হয়ে যায়, অনায়াসে তোলা গেছে। জগন্নাথ শব্দটির অর্থ হল জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। রথযাত্রা বছরে দুবার সম্পন্ন হয়। একবার রথ দ্বিতীয়ায় অনুষ্ঠিত হয়, সেটি আষাঢ় মাসে হয় বলে আষাঢ়ে রথ। আরেকটি মাঘী পূর্ণিমা মাঘ মাসে হয়ে থাকে, তাই সেটি মাঘী পূর্ণিমার রথ নামে পরিচিত। এটি উড়িষ্যার পশ্চিমবঙ্গ ঐতিহ্যবাহী উৎসব। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন যাত্রা। ভগবানের দুই রূপ জগন্নাথ এবং বিষ্ণুর প্রত্যাবর্তন স্মরণে এই উৎসব আয়োজিত করা হয়। উড়িষ্যার জগন্নাথ মন্দিরে, পূর্ব মেদিনীপুরে মহিষাদল, শ্রীরামপুরের মহেশের রথ, গুপ্তিপাড়ার বৃন্দাবন রথ এবং চন্দ্রের রথ, কলকাতা এবং বাংলাদেশি ইস্কনের রথ এবং ধামরাই জগন্নাথ রথ। রথ যাওয়ার সময় বলে সোজা রথ, আর ঠিক একই পথে নিজের মন্দিরে ফিরে আসে বলে তাকে উল্টো রথ বলে। শ্রী জগন্নাথ শব্দটি পঞ্চাক্ষরী শব্দ, যার অর্থ হল শ্রী মানে লক্ষ্মী, ভক্তি, প্রীতি, শোভা প্রদানকারী। যতে স্বয়ং সৃষ্টি জগতের জ্যোতিরূপ, যা সকল দেবদেবী, জগৎ সংসার, বেদ মন্ত্র, যোগ ও জ্ঞানের উৎপত্তিস্থল। গতে যা সমুদ্রের চেয়ে অতল, গভীর, অনন্ত, যা গৃহ গুরুতর সর্বাঙ্গজন ও দুঃখীজনের উদ্ধারকারী, দুঃখ নিবারক। না তে নিরাকার, নির্বিকল্প, নিত্য ও নির্মল। থতে যা পরমাত্মা, সর্বস্ব ভূতের প্রাণপদ্মস্বরূপ, হৃদয় সিংহাসনে প্রদানকারী, ধর্ম অর্থ কাম মোক্ষদাতা। তিনি সর্বজীবের হিত সাধনকারী, অনাথের নাথ, তারণহার। জগন্নাথ শব্দটির অর্থ হল তিনি সকলে প্রভু। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদ্যুম্নের বিবদুর পরম ভক্ত ছিলেন। তার গড়া মন্দির শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম ছিল নীলমাধব রূপে। শ্রী বিদ্যাপতিকে শবররাজ বিম্বসুর কন্যা ললিতার ভাব প্রেম প্রণয়ে সম্পূর্ণ নবদম্পতি খুশিতে আহ্লাদে আটখানা হয়। একদিন আকাশ থেকে দৈববাণী হয়, একদিন আমি রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে পুজো নিতে চাই। সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ। ভগবানের মূর্তি, শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবেন না, কিন্তু ইন্দ্রদ্যুম্নের রানী গুডিচ্চা তার সই মানল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল এবং দেখল কারিগর উধাও। সাথে সাথে 3টি অর্ধসম্পন্ন মূর্তি দেখে রীতিমতো ভিড়মি খেলেন। দেখলেন গোল গোল চোখ, গাত্রবর্ণসহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এমন অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহ্বল হয়ে পড়লেন। স্বপ্নে উপস্থিত জগন্নাথ জানিয়েছেন, এটি শর্ত খণ্ডনের ফল। আমি এই রূপে পরিচিত হতে চাই এবং পূজিত হতে চাই। জনশ্রুতি প্রচলিত রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী প্রতিদিন রাজা রানী খোদাইয়ের আত্মোৎসাহী কৌতূহল সংবরণ করতে দেব
দেবে দেব শিল্পী বিশ্বকর্মা দেবশ্রী নারদ। দেহ হলো রথ আর আত্মা হলো দেহ রূপ রথী বা রথের চালক। ঈশ্বর থাকেন অন্তরে, যা কোনো রূপ নেই, তার কোনো লৌকিক হাত নেই, অথচ সকল ব্যস্ত গ্রহণ করেন। তার পদ নেই, অথচ সর্বত্র যার চলাচল। তার কোনো চোখ নেই, অথচ তিনি সব কিছুই দেখেন। তার কোনো কান নেই, অথচ তিনি সব কিছুই শুনতে পান। তাকে জানা অত্যন্ত দুরূহ, উপলব্ধি সাপেক্ষ। তিনি জগতের আদি পুরুষ, পুরুষোত্তম। এই বিশ্ব আত্মার একটি রূপ বা কাঠামো গড়ে মানুষ শুধু প্রতীক দেখিয়েছে মাত্র। নমস্কার।